আজ 10 তারিখ শুক্রবার, এখন বাজে রাত 2:22। আজকের আমাদের তৃতীয় দিন সামিট যাওয়ার। কেদারকান্তার লাস্ট 4 কিলোমিটার আমাদের চড়াই উঠতে হবে। ট্রেক শুরু হবে আর 10-15 মিনিট পরেই ব্রেকফাস্ট করেই বেরোবো আমরা। তো এই সব আমাদের বন্ধুরা সব রেডি, ছেলেরা। গুড মর্নিং গাইস। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, বাইরে ঠান্ডা। কে বললো? বাইরে উল্কা পড়ছিল। আর একজন আপাতত এখনো শুয়েই আছে, তবে ও সবকিছু পরেই শুয়েছে। কাল রাতে সব পরেই শুয়েছে, সব গরম করে নিয়ে শুচ্ছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। টেন্টের ভেতর পর্যন্ত বরফ জমে গেছে। গাইস এখন 4:30 বাজে ভোরের, আর আমরা এই এখন হাঁটানো করেছি অন্ধকার রাস্তায়। এখন বাজে 4:45। আমরা প্রায় 2-2.5 কিলোমিটার চলে এসেছি, আর 1 কিলোমিটারের মতো প্রায় বাকি। দেখা যাচ্ছে অন্ধকারের, ঠিক দেখা যাচ্ছে না চারিদিকে বরফ পড়ে আছে। সামিট সানরাইজ দেখবো। পিছনে অনেক লোক আসছে এখনো, দেখতে পাচ্ছ সেই কোথায় নিচ থেকে সেই আলো আসছে সবাই। हेलो गाइस, और थोड़ा सा जाओ हाय गाइस। एकदम फिट बोले दे। আমি একদম বহুত ফিট। फिट एंड फाइन। একটুখানি টাইম ছিল, বেশি না, ইজি। रोज भांग पड़ जाए मतो। হ্যাঁ, ভাঙন দোকানে চা খাওয়ার মতো, নট দ্যাট হার্ড। আমরা এখন একটা গুহার উপরে বসে আছি। গুহায় বসে আছি, এটা মাস্ত আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। আকাশ দেখা যাচ্ছে। অনেকটা এসে গেছে, বাট এখনো বাকি আছে অনেক, হাফের মতো। গিয়ে সূর্যটা দেখতে যাচ্ছি। আর 1 ঘন্টা হাঁটা। এখন বাজে প্রায় 6:45। আমরা প্রায় চলে এসেছি পিকের কাছে। ওই চড়া সানরাইজ দেখা যাবে। তো সূর্য অলরেডি উঠছে, দেখা যাচ্ছে। पहाड़ तो ऊपर होता है, पहाड़ इधर आ जाना, रास्ता इधर से, पहाड़ ऊपर होता है। ये लो, इधर रास्ता इधर। চ কোনো কথা না, অনেক কথা বললি। এইখানে তোমাদেরকে একটা কাজের কথা বলে রাখি। যখন আমরা ট্রেক শুরু করেছিলাম আমাদের প্রচুর ঠান্ডা লাগছিল, কিন্তু 15-20 মিনিট হাঁটার পর থেকে আস্তে আস্তে সব জামা কাপড় আমাদের খুলে দিতে হয়েছিল, কারণ এত গরম লাগতে শুরু করেছিল এবং ভীষণ পরিমাণে ঘাম দিতে শুরু করেছিল। প্রচুর জল তেষ্টা পাবে, তাই ভুল করেও কেউ জলের বোতল নিতে ভুলে যেও না। জলটা যেন ঠান্ডা হয়। আধ ঘন্টা ছাড়া ছাড়া জল পান করো। আর সঙ্গে যে লজেন্স নিয়েছো সেই লজেন্সটা গালে রেখো, কারণ হাই অল্টিটিউডে হাঁটছি, ঘাম বেরোচ্ছে, তো সেই কারণেই লজেন্সটা গালে রাখলে আমাদের গলাটা ভিজে থাকবে। ও হ্যাঁ, এইখানে তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে আমার ভুল হয়ে গেছে, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। এই যে ড্রেসগুলো দেখছো, জুতো, গেটার্স, হাত মোজা, স্টিক, তারপরে জ্যাকেট, এইগুলো সব কিছুই যে কোম্পানি থেকে আমরা গেছিলাম ওদের ওখান থেকেই ভাড়া পাওয়া যায়। যেমন জ্যাকেটের জন্য 500 টাকা, জুতোর জন্য 200 টাকা, মোজার জন্য 200 টাকা, গ্লাভসের জন্য 200 টাকা, হেডলাইট যেটা রাতে হাঁটার জন্য যেটা অত্যন্ত প্রয়োজনীয় তার জন্য 200 টাকা, স্টিকের জন্য 500 টাকা। তো এইগুলো ওখানে ভাড়া পাওয়া যায়, ওদেরকে বললে ওরা তোমাদেরকে জোগাড় করে দেবে। আর যদি তোমার থাকে তাহলে তো খুবই ভালো, এগুলো সঙ্গে করে নিয়ে যেও। আর যদি না থাকে প্যানিক হওয়ারও দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, ওখানে গেলে তোমরা সব কিছুই পেয়ে যাবে। তো আমরা দেরাদুনে নেমে কিছু জিনিস
কিনে নিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখতে পাচ্ছি সেই জিনিসগুলোও ওখান থেকে ভাড়ায় পাওয়া যায়। আমরা যে কোম্পানির আন্ডারে গিয়েছিলাম, হিমালয়া গ্রিফিনস, 3-4 জন গাইড আমাদের সঙ্গে ছিল, যেহেতু 40 জনের গ্রুপ ছিল। তাদের ব্যবহারও খুব ভালো ছিল, তাদের সবকিছু অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ছিল, খুব ভালোভাবেই আমাদেরকে নিয়ে গেছে এবং কেয়ার করে খুব ভালোভাবে ফেরত নিয়ে এসেছে। তোমরা চাইলে ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করতে পারো এবং সেখান থেকে সবকিছু তোমরা দেখে নিতে পারো, হিমালয়া গ্রিফিনস। अरे और 2 आ गए। वो किधर है? वो मेरा वाला अभी बहुत पीछे है। देखा रास्ते में दिखा? नहीं दिखा, हम अंदर हाँ दिखे सर। অবশেষে আমরা ঠিক সূর্যোদয়ের 15 মিনিট আগে পৌঁছলাম। সূর্যোদয় হয় ওখানে 7টা 14-য়। ঠিক 15 মিনিট আগে, মানে আমরা ঠিক 7টার দিকে পৌঁছেছি, সেই কারণে আমরা সূর্যোদয়টা দেখতে পেয়েছি। তোমরাও দেখো সূর্যোদয় কিরকম লাগে। সত্যি কথা বলতে, এত জার্নি, এত কষ্ট করে যে এত চড়াই চড়েছি, যে কষ্টটা হয়েছিল, এই সূর্যোদয়টা দেখার পর থেকে সমস্ত কষ্ট আমাদের শরীর থেকে যেন নিমেষে শেষ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে বলো আমাদের ভিডিও কেমন লাগে, আর তোমাদের ভিডিওটা থেকে তোমাদের কোনো সাহায্য হয়েছে কিনা। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ।